হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 6 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হবে। তোমরা অবশ্যই এই ক্লাসটিতে প্রতিদিন সকাল 7টায় যুক্ত হয়ে যাবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম। অবশ্যই তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সতীদাহ প্রথা রদ করেন কে? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? সতীদাহ প্রথা রদ করেন কে? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, হার্ডিস, উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা কে রদ করেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 1 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। এবং এখানে মনে রাখবে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এবং ওয়ারেন হেস্টিং হচ্ছে 5 সালা বন্দোবস্ত। নেক্সট, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভাকরানাঙ্গাল বাঁধ, তেহেরি বাঁধ, হীরাকুদ বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক আনসার তাহলে কোনটি হবে 2 নম্বর কোশ্চেনের জন্য? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসারটি হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে মহানদীর উপর অবস্থিত। মহানদীর উপর উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। এবং ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহেরি বাঁধ, যেটি হচ্ছে ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত। ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কে বন্দের মাতরম লিখেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর কোশ্চেনের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? কে বন্দে মাতরম গানটি লিখেছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দের মাতরম গানটি লিখেছিলেন 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে। 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে। এবং এখানে একটু মনে রাখবে 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে এই বন্দের মাতরম গানটি গাওয়া হয়েছিল। 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বন্দের মাতরম গানটি গাওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে? থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয়, যকৃৎ। কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 4 নম্বর কোশ্চেনের জন্য? নিম্নোক্ত কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে বলা হয়। নেক্সট কোশ্চেন, প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? খাদার, ভাগার, পটসল, সিরোজেম। তাহলে প্লাবন সমভূমিতে গঠিত নবীন মাটিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 5 নম্বর প্রশ্নের জন্য? প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে খাদার। নবীন পলিমাটিকে বলা হয় খাদার। এবং প্রাচীন পলিমাটিকে কি বলে? প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাগার। প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাগার। এবং সিরোজিম হচ্ছে মরুমৃত্তিকা। এটা একটু মনে রাখবে, মরুমৃত্তিকাকে বলে। নেক্সট, অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? হাইড্রোফাইট,
মেসোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট। অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যালোফাইট। অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল দেখা যায় হচ্ছে হ্যালোফাইট, যেটি হচ্ছে লবণাক্ত। এটি হচ্ছে লবণাক্ত। হাইড্রোফাইট তাহলে কি? হাইড্রোফাইট হচ্ছে, এটি হচ্ছে জলজ এবং মেসোফাইট এটি হচ্ছে স্থলজ উদ্ভিদ। এবং জেরোফাইট হচ্ছে মরু। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমাদের একটা ম্যাথ ব্যাচ করা হয়েছে। তোমরা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই তোমরা 599 টাকা দিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে। এবং এই ক্লাসটি একদম 0 থেকে শুরু করা হবে এবং এটা একটি 3 মাসের ব্যাচ। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়? প্যারিস, জেনেভা, অসলো, হেগ। কোন শহর থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 1 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে অসলো। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় অসলো শহর থেকে। নেক্সট প্রশ্ন, কোন পর্বতশ্রেণীতে গুরু শিখর শৃঙ্গটি দেখা যায়? আরাবল্লী, সাতপুরা, দোদাবেতা, আনাইমুদি। কোন পর্বতশ্রেণীতে গুরু শিখর শৃঙ্গটি দেখা যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বতশ্রেণীতে গুরু শিখর শৃঙ্গটি দেখা যায়। এবং সাতপুরা, তাহলে সাতপুরা কী হবে? সাতপুরা হচ্ছে ধূপগড়। সাতপুরা হচ্ছে ধূপগড়। এবং দোদাবেতা হচ্ছে নীলগিরি। এবং আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বত। নেক্সট প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন? ফ্রান্সিস গ্যালটন, জন হল্যান্ড, অ্যালান টুরিং ও জন ওয়াকার। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 9 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রান্সিস গ্যালটন ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, বাবর। কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 10 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে আকবরের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল এবং আবুল ফজল আকবরের নামা লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো কোনটি? বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়। পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 11 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে?
আলোর প্রকৃতি, অন্ধকার পরিবেশ, আলোর অভিমুখ ও আলোর তীব্রতা। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য কি বলা হয়েছে? সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? আলোর প্রকৃতি, অন্ধকার পরিবেশ, আলোর অভিমুখ ও আলোর তীব্রতা। কিসের জন্য সূর্যমুখী উদ্ভিদের ফুল ফুটে থাকে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আলোর তীব্রতা। সূর্যমুখী উদ্ভিদের ফুল কিসের প্রভাবে ফোটে? সেটি হচ্ছে আলোর তীব্রতা। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন লর্ড মাউন্টব্যাটেন, স্যার সিরিল র্যাডক্লিফ, স্যার স্ট্যাফোর্ড ক্লিফস ও লরেন্স। তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? 13 নম্বর প্রশ্নের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন কে? সবাই অ্যান্সার করতে থাকো 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। স্যার সিরিল র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন, যেটি হচ্ছে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে? অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম বা কোনোটিই নয়। তাহলে 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 14 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে মেটাবলিজম। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলা হয় মেটাবলিজম। নেক্সট প্রশ্ন, খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরোজিও, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে এই প্রশ্নের জন্যে? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন, যেটি হচ্ছে 1839 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপী নগরী বলা হয়? কলকাতা, ভুবনেশ্বর, জয়পুর, ব্যাঙ্গালোর। ভারতের কোন শহরকে গোলাপী নগরী বা পিঙ্ক সিটি বলা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জয়পুর। রাজস্থানের জয়পুরকে গোলাপী নগরী বা পিঙ্ক সিটি বলা হয়। এবং ব্যাঙ্গালোর হচ্ছে সিলিকন ভ্যালি। এবং কলকাতা হচ্ছে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস নামে ডাকা হয়ে থাকে কলকাতাকে। নেক্সট প্রশ্ন, নিয়াসিন ভিটামিনের অভাবে কোন রোগ হয়? খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয় সেটি কি? প্লেগ্রা, স্কারভি, রিকেট, রাতকানা। নিয়াসিন ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্লেগ্রা। নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয় সেটি হচ্ছে প্লেগ্রা। এবং স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? সেটি হচ্ছে ভিটামিন সি। এডিকেট হচ্ছে ভিটামিন ডি। এবং রাতকানা হচ্ছে ভিটামিন
এর অভাবে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সীমাবদ্ধ ছবিটির পরিচালক কে? সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, মৃণাল সেন। সীমাবদ্ধ ছবিটির পরিচালক কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সত্যজিৎ রায়। সীমাবদ্ধ ছবিটির পরিচালক কে? সীমাবদ্ধ ছবিটির পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, পাখির প্রধান রেচন পদার্থ কি? প্রোটিন, শর্করা, ইউরিক অ্যাসিড, ইউরিয়া। তাহলে পাখির প্রধান রেচন পদার্থ কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউরিক অ্যাসিড। পাখির প্রধান রেচন পদার্থ তাহলে কোনটি? সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড হচ্ছে পাখির প্রধান রেচন পদার্থ। এবং ইউরিয়া হচ্ছে মানুষের প্রধান রেচন পদার্থ। নেক্সট প্রশ্ন, হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিন পাল। তাহলে হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিন পাল। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হরিজন পত্রিকা সম্পাদন করেছিলেন। এবং এটি কত সালে? এটি হচ্ছে 1933 সালে। 1933 সালে, যেটি ছিল সাপ্তাহিক প্রকাশিত একটি পত্রিকা। সাপ্তাহিক প্রকাশিত। নেক্সট প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? শেষনাগ হ্রদ, ভীমতাল হ্রদ, নাসের হ্রদ, মানস সরোবর হ্রদ। সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 21 নম্বর প্রশ্নের জন্য তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি? সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? শেষনাগ হ্রদ, ভীমতাল হ্রদ, নাসের হ্রদ, মানস সরোবর হ্রদ। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মানস সরোবর হ্রদ হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তিস্থল। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কে রচনা করেন? অরুন্ধতী রায়, সুধামূর্তি, কিরণ দেশাই ও ঝুম্পা লাহিড়ী। দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কে রচনা করেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 22 নম্বর প্রশ্নের জন্য তোমরা সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কিরণ দেশাই। দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি রচনা করেছিলেন কিরণ দেশাই। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, একথা কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু। 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, একথা কে বলেছিলেন? সঠিক অ্যান্সার কোনটি হবে 23 নম্বর প্রশ্নের জন্য?
সঠিক আনসারটি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এই কথাটি বলেছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক এই কথাটি বলেছিলেন। নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী সালোক সংশ্লেষের দ্বারা পরিবেশে সর্বাধিক অক্সিজেন যোগান দেয়? শৈবাল, ব্যাকটেরিয়া, ফার্ন, ছত্রাক। তাহলে নিচের কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষের দ্বারা পরিবেশে সর্বাধিক অক্সিজেন যোগান দেয়? সঠিক আনসার তাহলে কোনটি? 24 নম্বর প্রশ্নের জন্য কে সালোক সংশ্লেষের দ্বারা পরিবেশে সর্বাধিক অক্সিজেন যোগান দেয়? সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসার হচ্ছে শৈবাল। শৈবাল সালোক সংশ্লেষের দ্বারা পরিবেশে সর্বাধিক অক্সিজেন যোগান দেয়। নেক্সট প্রশ্ন, খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। কুতুব মিনার কে তৈরি করেছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, বলবন, রিজিয়া। কুতুব মিনার কে তৈরি করেছিলেন? সঠিক আনসার তাহলে কোনটি হচ্ছে 25 নম্বর প্রশ্নের জন্য? সঠিক আনসারটি হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? সুন্দরবন, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, নর্মদা নদীর মোহনায়। তাহলে ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? তাহলে সঠিক আনসার তাহলে কোনটি হবে 26 নম্বর প্রশ্নের জন্য? সুন্দরবন, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, নর্মদা নদীর মোহনায়। সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসারটি হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণবাত বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অম্লবৃষ্টি, পশ্চিমা বায়ু ও আশ্বিনের ঝড়। শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণবাত বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? সঠিক আনসার তাহলে কোনটি হবে 27 নম্বর প্রশ্নের জন্য? সঠিক আনসারটি হচ্ছে আশ্বিনের ঝড়। শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণবাত বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। নেক্সট প্রশ্ন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? বাংলা, সংস্কৃত, মৈথিলি, পালি। কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? কোন অপশানটি এখানে সঠিক হবে? বাংলা, সংস্কৃত, মৈথিলি, পালি। সঠিক অ্যান্সারটি হচ্ছে সংস্কৃত। কবি জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় কোথায়? জামশেদপুর, মুম্বাই, বোকারো, আসানসোল। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় কোথায়? সঠিক আনসার তাহলে কোনটি? ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় কোথায়? জামশেদপুর, মুম্বাই, বোকারো ও আসানসোল। সঠিক আনসার তাহলে কোনটি 29 নম্বর প্রশ্নের জন্য? সঠিক আনসারটি হচ্ছে জামশেদপুরে। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় জামশেদপুরে। 30 নম্বর প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1565, 1192, 1191, 1526। কত খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়?
এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই তোমরা এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাবে যে প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই ছিল আমাদের 30টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।